এবার আমি আমার পেঁপে গাছটিকে আস্তে করে পুরনো টবের মাঝখানে বসিয়ে দিলাম। পেঁপে গাছটিকে আস্তে আস্তে আমি বসিয়ে দিলাম। প্রথমে নিচে কিছুটা মাটি দিলাম, তারপরে মাটি আমি চারধার ধরে আস্তে আস্তে ছড়িয়ে দেব। গাছের গোড়ার একটু নিচে আমি মাটিটিকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, খুব সহজ পদ্ধতি, তেমন কোনো কঠিন বিষয় এটি নয়। কোনো রকম ফাঁক বা গ্যাপ যাতে না থাকে, পেঁপে গাছের গোড়াটা একটু হাত দিয়ে আস্তে করে চেপে দিচ্ছি, যাতে গাছটি শক্তভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে। দেখতেই পাচ্ছেন, এইভাবে আস্তে আস্তে করে দেবেন। হ্যাঁ, এইভাবেই আমার পেঁপে গাছটি আমি রোপণ করলাম। ভগবানের আশীর্বাদে একদিন এই পেঁপে গাছটি মনের ইচ্ছে মতো ফল এবং সবজি দেবে। পেঁপে গাছের আরেকটি বিষয়, কোনো সময় অতিরিক্ত জল দেবেন না। ভালো করে টবটিকে তৈরি করলাম এবং গাছটিকে রোপণ করা হয়ে গেল। সব শেষে আসি পরিচর্যায়। পেঁপে গাছ সূর্যলোক ভালোবাসে, তাই এমন জায়গায় রাখুন যেখানে কমপক্ষে 6 ঘন্টা রোদ পড়ে। গরমকালে নিয়মিত জল দিন, তবে অতিরিক্ত জল যেন জমে না থাকে। পোকামাকড় থেকে গাছ বাঁচাতে মাঝে মাঝে নিম তেল স্প্রে করুন। এবার জল দেওয়ার পালা। হ্যাঁ, প্রথমবার যেহেতু আমি গাছটি রোপণ করেছি, তাই একটু টব ভর্তি জল দেব। গাছটিকে ভালো করে স্নান করিয়ে টব ভর্তি জল দিলাম। ব্যাস, হয়ে গেল আমার পেঁপে গাছ রোপণ করা। সঠিক পরিচর্যা ও মনোযোগ পেলে এই ছোট্ট পেঁপে চারা কিছু দিনের মধ্যেই আপনাকে দেবে সতেজ, বিষমুক্ত